Audio Jungle. Audio Jungle. Hey guys, welcome back to my channel Ruby Style আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। সো চলে এসেছি আরও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা আগের থেকেই তোমাদেরকে জানিয়ে দিই, কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট না, কোনো ফেস কেয়ার প্রোডাক্ট না, কোনো বডি কেয়ার প্রোডাক্ট। আজকে আমি বেসিক্যালি যে প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট। আর হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ আমি খুব কম তোমাদের সাথে শেয়ার করি, সেভাবে হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো ভাবলাম চলো অনেকদিন হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ শেয়ার করা হয় না, আর আমি ইউজ করতে করতে হঠাৎই মনে হয়েছিল সেদিনকে, তো ভাবলাম একটা রিভিউ বানিয়ে দিয়ে যেতে পারে। সো আজকের জন্য সেই জন্যই সেই ভিডিওটা করা। আর আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝেই গেছো কি। আর এই প্রোডাক্টের রিভিউ মানে অনেক আছে ইউটিউবে এবং তোমরা অনেক জায়গায় রিভিউও দেখে থাকবে। সো আমার যে অনেস্ট রিভিউটা আমি সেটাই তোমার সাথে শেয়ার করব এবং তোমাদের সাথে ছোট্ট একটা স্টোরিও শেয়ার করব। আমি কবে থেকে স্টার্ট করেছি, কী করেছি সবই শেয়ার করব। তো চলো আর কথা বাড়াবো না, উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। সো আজকে আমি যে হেয়ার কেয়ার প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু কোনো শ্যাম্পু নয়, কোনো হেয়ার অয়েল নয়, এটা হচ্ছে হেয়ার স্টাইলিশ একটা প্রোডাক্ট তোমরা বলতে পারো। সো তোমাদের হেয়ারটা কি অনেক বেশি ফ্রিজি হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে এবং সাথে সাথে অনেকটা কার্ল এবং অয়েলি হেয়ার, তাহলে কিন্তু আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য। সো আমি বেসিক্যালি যে হেয়ার কেয়ার প্রোডাক্টটা তোমাদের সাথে কথা বলছি সেটা এখন যে স্টেপটা কথা বলছি এই স্টেপটা এখন কিন্তু প্রায় অনেকেই ফলো করে এবং এই প্রোডাক্টটা কিন্তু অনেকেই ইউজ করে। সো কী প্রোডাক্টের বিষয়ে কথা বলছি সেটাও তোমাদেরকে আমি বলে দিই। সো আমি যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে একটা সিরাম। সো সিরাম জানো এখন আমি ফেস সিরামের কথা বলছি না বা কোনো স্কিনের সিরামের কথা বলছি না, আমি হেয়ার সিরামের কথা বলছি। সো মার্কেট তো অনেক ধরনের হেয়ার সিরাম আছে, কোনটা তোমরা বেস্ট হবে, কোনটা তোমরা তোমাদের হেয়ারের জন্য ইউজ করবে এবং কখন কীভাবে ইউজ করতে হয়, সিরাম কেন ইউজ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বেসিক্যালি আমি আজকে একটা সিরামের রিভিউ শেয়ার করছি। তো সিরামটা কি এবং কি কোন কোম্পানির সিরাম, আমি কোনটা ইউজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রোডাক্টটা কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি যে প্রোডাক্টের কথা বলছি সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো, তো চলো আমি তবুও শেয়ার করে দিই। সো আমি যে প্রোডাক্টের কথা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এটা হচ্ছে লরিয়াল স্ট্রিক্সের প্রফেশনাল সিরাম। আমি লরিয়াল বলছি কারণ আমার রিসেন্টলি লরিয়ালের একটা সিরাম রয়েছে। সো আমি মানে ওটা মাথায় ভেবে স্ট্রিক্সটা না দেখে লরিয়ালের কথাটা ভেবেছি। মানে লরিয়ালের হেয়ার কেয়ার অনেক প্রোডাক্ট আমি ইউজ করি যেগুলো আমাকে রেকমেন্ড করা হয়েছিল, সো সেগুলো আমি ইউজ করি, তো সেগুলোর কথাই মনে আসছে। তো এটা হচ্ছে স্ট্রিক্সের প্রফেশনাল হেয়ার সিরাম। তোমরা অনেকে হয়তো দেখেছো এবং অনেকে ইউজ করো, 100%-এর ভিতরে 90% হচ্ছে হয়তো সবাই ইউজ করে এই প্রোডাক্টটা। আর এই প্রোডাক্টটা খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, বিশেষ করে তোমরা যখন কোনো স্যালনে যাবে দেখবে অনেক স্যালন আছে যাতে এটা ইউজ করা হয়, স্ট্রেটনিং বলো স্মুথনিং বলো সব ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা হয়। সো আমার কিন্তু এটা বেসিক্যালি স্ট্রিক্সের যে হেয়ার সিরামটা এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করেছি। আর এটা আমি যখন আমার হেয়ারটা মানে স্ট্রেটনিং করতে গিয়েছিলাম তো সেখান থেকেই আমাকে রেকমেন্ড করা হয়েছিল কিছু প্রোডাক্টের সাথে। যখন তুমি প্রফেশনাল হেয়ার স্ট্রেটনিংটা করবে তখন কিন্তু ওখান থেকে মানে যেখান থেকে করাবে সেই স্যালন থেকে কিন্তু তোমাদের একটা আলাদা শ্যাম্পু এবং আলাদা হেয়ার মাস্ক, তার সঙ্গে হেয়ার মানে যে সিরাম থাকে সেগুলো কিন্তু রেকমেন্ড করা হবে। সো আমাকে যে প্রোডাক্ট রেকমেন্ড করা হয়েছিল তার মধ্যে থেকে আমি কিনেছি এটা। সো এটা হচ্ছে আবারও লরিয়াল বলছি, এটা হচ্ছে স্ট্রিক্স প্রফেশনালের হেয়ার সিরাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা প্যাকেজিংয়ের মধ্যে আসে। সো এর প্যাকেজিংটা তোমরা দেখে নাও প্রথম, তারপর বাকি সব কিছু বলছি। প্যাকেজিংটা হচ্ছে এরকম একটা পাম্পিং বোতলের মধ্যে আসে। সো চাইলে তোমরা এর থেকে ছোট নিতে পারো, এর থেকে বড়ও নিতে পারো, এর থেকে ছোট বোতলেও মনে হয় আছে। সো আমার এটা কত এমএল আমি বলে দিচ্ছি। তো এর প্যাকেজিংটা দেখতে পাচ্ছ এরকম একটা কোয়ালিটির এবং খুব প্রিমিয়াম একটা কোয়ালিটির। আর এটা তোমরা দেখতে থাকবে প্রায় সব জায়গায়, মানে স্যালনে অনেক জায়গায় ইউজ করা হয়, আমি তোমাদেরকে যেটা আগেই বললাম। সো স্ট্রিক্সের কিন্তু অনেক ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট রয়েছে, যেমন হেয়ার কালার রয়েছে, হেয়ার মাস্ক থেকে শুরু করে সমস্ত রকমের প্রোডাক্ট কিন্তু স্ট্রিক্সে রয়েছে। সো এটা হচ্ছে স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম, তোমরা দেখতে পাচ্ছ অনেকেই ইউজ করে এটা। শুধুমাত্র স্ট্রেটনিংয়ের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় না সিরামটা, তো কী কাজে ইউজ করে সেটাও আমি তোমাদেরকে বলবো। সো এটা দেখতে পাচ্ছ খুব প্রিমিয়াম একটা প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে, এটা একটা প্লাস্টিক বোতলের একটা প্যাকেজিং। সিরামের কিন্তু অনেক ধরনের ভাগ থাকে, যেমন হচ্ছে কারাটিন সিরাম থাকে, দেন তারপরে গোল্ড সিরাম থাকে, এরকম অনেক ধরনের সিরাম কিন্তু আছে আমি যেগুলো দেখেছি, ইউজ করিনি বাট আমার দেখেছি। সো আমার ফার্স্ট যদি কোনো সিরাম ইউজ করার ক্ষেত্রে বলো তাহলে কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করেছিলাম
না, এটা আমার সেকেন্ড টাইম ইউজ। ফার্স্ট টাইম স্ট্রেটনিংয়ের আগেও আমি ইউজ করেছিলাম। সো আমার এই সিরামটা ইউজ করার পিছনে তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি, আগেই শেয়ার করে দিয়েছি। সো আমার স্ট্রেটনিংয়ের পর থেকেই কিন্তু আমি এই সিরামটা ইউজ করি। ওখান থেকে আমাকে দুটো সিরাম রেকমেন্ড করা হয়েছিল, তার ভিতর থেকে স্ট্রিক্সের এই সিরামটা আমি পারচেস করেছি অ্যান্ড এটাই ইউজ করি এবং সেটাই তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। সো আগে বলি তোমরা সিরামটা লাগাবে কেন, বা সিরামটা কেন ইউজ করা উচিত, বা আদৌ কি ইউজ করা উচিত কিনা, সিরাম ইউজ করলে কোনো ক্ষতি হয় কিনা সেটা আমি তোমাদেরকে বলি। সো সিরাম ইউজ করলে বেসিক্যালি কোনো ক্ষতি হয় না। সো আমি যেমন আমার হেয়ারে অয়েলটা খুবই কম লাগাই, বছরে একবার লাগাই কিনা তাও ঠিক নেই। সো অনেকে এরকম খুব কম আছে অনেকেই আছে যারা অয়েল পছন্দ করে না, যেমন আমি করি না একদমই। আমি অয়েলটা খুব কম ইউজ করি, হেয়ার অয়েলটা। সো সেক্ষেত্রে কিন্তু তোমরা সিরাম অ্যাপ্লাই করতে পারো, বাট একদম চিপচিপা হবে না, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো সিরামটা ইউজ করলে বেসিক্যালি কোনো যে সাইড এফেক্ট হয় বা ক্ষতি হয় এরকম কিছু না। সিরাম এমন একটা জিনিস যেটা তোমাদেরকে ডাল হেয়ার বলো বা ফিজি যে হেয়ারটা থাকে, ড্রাই হেয়ার যেগুলো থাকে, সিরামটা বেসিক্যালি ড্রাই হেয়ার, ফ্রিজি হেয়ার, যখন হেয়ার এরকম হয়ে যায়, সো সেক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো। হেল্প করবে তোমাদের হেয়ারটাকে ভীষণ সফট বানাতে, স্মুথ বানাতে, সিল্কি বানাতে। সো আমি কিন্তু এখন সিরামটা বেসিক্যালি ইউজ করে নিই, আমি এখান থেকে 1 উইক আগে ইউজ করেছিলাম। সো কখন কিভাবে ইউজ করবে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো সিরামটা তোমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারতো। অনেকে ভাবে যে সিরাম ইউজ করলে সিরামে নানা রকমের কেমিক্যাল দেওয়া থাকে যেটা হেয়ারের প্রবলেম হয় বা হেয়ারের ক্ষতি হয়, সেরকম কিছু নয়। বাট সিরামটা ইউজ করলে হেয়ারটা অনেকটা ভালো থাকে, যে ফ্রিজি ভাবটা থাকে সেটা থাকে না, হেয়ারটা যে ড্রাই ভাব থাকে সেটা কিন্তু থাকে না, হেয়ারটা অনেক বেশি স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে যায় সিরাম ইউজের ফলে। সো যারা কে আছে যারা অয়েল ইউজ করতে পছন্দ করে না, তাদের ক্ষেত্রে সিরামটা কেন আমি ভালো করে দিচ্ছি। সো অয়েল যেমন আমাদের হেয়ারটাকে নরম রাখে, স্মুথ রাখে, সফট রাখে, সিরামও কিন্তু নরম রাখে, বাট সেটা কিন্তু চিপচিপানেস ছাড়াই। মানে অয়েল ইউজ করলে কি হয়, আমাদের হেয়ারটা অনেক বেশি চ্যাটচ্যাটা চিপচিপা টাইপের হয়ে যায়, যেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু সিরাম ইউজ করলে ওর পরিবর্তে তোমরা যখন সিরাম ইউজ করো, কোনো সিরাম কি করে, সিরাম হচ্ছে হেয়ারের চিপচিপা কোনো ভাবই রাখে না, বরং হেয়ারটাকে আরও বেশি সিল্কি করে তোলে। সেই জন্যই কিন্তু সিরামটা বেসিক্যালি ইউজ করা উচিত। তো সিরামটা তোমরা কখন কিভাবে ইউজ করবে সেটা তোমাদেরকে বলে দিই। সিরাম বেসিক্যালি তোমরা, আমি যেভাবে ইউজ করি বা আমাকে যেভাবে রেকমেন্ড করা হয়েছিল আমি সেভাবেই তোমাদেরকে বলছি। সিরাম ইউজ করা ভালো, বাট এটা নয় যে অনেক পরিমাণে তোমরা ইউজ করবে বা এভরিডে তেলের মতন পুরো চপচপ করে ইউজ করবে, এরকম টাইপেরও কোনো বিষয় না। সো আমাকে যেভাবে রেকমেন্ড করা হয়েছিল আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাকে ওখান থেকে রেকমেন্ড করা হয়েছিল হেয়ার ওয়াশ করার পরে, মানে হেয়ারটা ওয়াশ করার পর যেদিন তুমি শ্যাম্পু বা হেয়ার মাস্ক, কন্ডিশনার যা অ্যাপ্লাই করে সেটা অ্যাপ্লাই করার পর দেন যখন হালকা মানে ভিজে থাকবে, মানে হেয়ারটা যখন ওয়াশ করা হয় তখন কিন্তু 100%ই মানে ওয়েট থাকে, বাট তোমাদের হেয়ারটা যখন 70% ড্রাই হয়ে যাবে, 30% ওয়েট থাকা অবস্থা, মানে ভিজে ভাবটা খুব কম থাকবে, হালকা ভিজে থাকবে এবং বেশিরভাগটা ড্রাই থাকবে, মানে 70% যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু তোমরা সিরামটা অ্যাপ্লাই করবে, দেন কিন্তু ভালো হবে। একদম ভিজে চুলে বা একদম ওয়েট চুল যাই বলো তাতে কিন্তু ইউজ করবে না, 70% ড্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে সিরামটা তোমরা ইউজ করবে। সো সিরামটা তোমরা কীভাবে ইউজ করবে আমি তো বলে দিলাম। শ্যাম্পু করার পরে কন্ডিশনার বা হেয়ার মাস্ক যা ইউজ করো সেটা ইউজ করার পরে দেন 70% হেয়ারটা ড্রাই হওয়ার পরে 1 ফুট থেকে 2 ফোঁটা আমি তোমাকে নিয়ে দেখাচ্ছি, জাস্ট অল্প পরিমাণে নিলেই এতে এনাফ হয়ে যায়, খুব বেশি পরিমাণে না। এই যে আমি 2 ড্রপস নিলাম, এটাতেই এনাফ হয়ে যাবে। পুরো ফুল যে হেয়ারটা থাকে, হেয়ারের পুরো সিরাম কিন্তু সারা মাথাতে ইউজ করবে না, মানে ফুল হেয়ার যেটা থাকে ফুল হেয়ার ইউজ করবে না, শুধুমাত্র লেন্থের দিকে হালকা করে জাস্ট এইভাবে ইউজ করে ছেড়ে দেবে, এইভাবে জাস্ট এইভাবে। আর এই যে আমি 2 ড্রপস নিলাম, এই 2 ড্রপসেই কিন্তু আমার পুরো যে হেয়ার আছে তার লেন্থে কিন্তু হয়ে যাবে এবং হেয়ারটা কিন্তু সঙ্গে সঙ্গে অনেক বেশি গ্লোসি লাগবে এবং স্ট্রেট হয়ে যাবে, সাথে সাথে কিন্তু সিল্কি একটা ভাব চলে আসবে, স্মুথ একটা ভাব চলে আসবে। সো যাদের শ্যাম্পু কন্ডিশনার অ্যাপ্লাই করার পরেও হেয়ারটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, সো অনেকটা বেশি যে সিরাম অনেক বেশি নিয়ে একদম ইউজ করবে না, তাহলে কিন্তু চুলটা একদম পুরো চিপচিপা হয়ে যাবে। সো ওরকমভাবে না, মাত্র 2 ড্রপস নিয়ে তোমরা হেয়ারটাকে ভাগ করে নিতে পারো, একটা এই সাইডে একটা এই সাইডে। সো এদিকে 2 ড্রপস এদিকে 2 ড্রপস, এভাবে ইউজ করতে পারো। আমি যেভাবে ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সো ওভাবে তোমরা ইউজ করতে পারো। স্ক্যাল্পে কিন্তু ইউজ করবে না সিরাম, শুধুমাত্র কিন্তু লেন্থতে, আমি শুধু বারবার তোমাদেরকে বলছি এরকম লেন্থ রেখে কিন্তু তোমরা সিরামটা অ্যাপ্লাই করবে হেয়ারে, একদম কিন্তু স্ক্যাল্প থেকে সিরাম ইউজ করবে না, শুধুমাত্র লেন্থে ইউজ করবে। সো এটা তোমরা এভাবে ইউজ করতে পারো। এবং এটা থেকে তোমরা মানে এটা তোমরা কোন হেয়ার, যে হেয়ারেরও কিন্তু অনেক ধরনের টাইপ থাকে, যেমন ড্রাই হেয়ার, অয়েলি হেয়ার, এরকম ধরনের থাকে। সো আমি তাদেরকে ক্ষেত্রে বলি তোমরা যে কোনো ধরনের হেয়ার হলেও তোমরা কিন্তু সিরামটা অ্যাপ্লাই করতে পারবে। সিরামের অ্যাপ্লাই কিন্তু তোমাদের হেয়ারটা ফ্রিজি যেটা ভাবটা থাকে সেটা থাকে না, ড্রাই যে ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না, হেয়ারটা কিন্তু অনেকটা স্মুথ এবং সিল্কি
সিল্কি হয়ে যায়। সো এভাবে কিন্তু তোমরা সিরাম ইউজ করতে পারো। অনেকে কিন্তু সিরাম ইউজ করে না, তো যারা যারা শ্যাম্পু কন্ডিশনার্স ইউজ করো দেন তারপরে একটা স্টেপ কিন্তু ফলো করে তোমাদের হেয়ারটাকে আরও সুন্দর সিল্কি এবং স্মুথ বানিয়ে নিতে পারো। সেটা হচ্ছে সিরাম, যে কোনো ধরনের সিরাম মানে ইউজ করে তোমরা বানিয়ে নিতে পারো হেয়ারটাকে আরও বেশি সুন্দর, একদমই ড্রাইনেস থাকবে না, খুব সুন্দর সিল্কি সিল্কি একটা ভাব আসবে, দেখতেও কিন্তু অনেকটা গ্লসি গ্লসি লাগবে, যেহেতু এটা একটা গ্লসি যেটা আছে হেয়ার সিরাম। সো হেয়ারে অ্যাপ্লাই করার পরে কিন্তু হেয়ারটা অনেকটা বেশি গ্লসি গ্লসি লাগবে। সো আমি স্ট্রেটনিং যখন করেছিলাম তারপর থেকে সিরাম ইউজ করা স্টার্ট করেছি এবং সেখান থেকে কন্টিনিউ করি, এবং স্ট্রেটনিংয়ের আগেও সিরাম অ্যাপ্লাই করতাম, বাট এইটা না, অন্য একটা সিরাম অ্যাপ্লাই করতাম। দেন তারপরে আমার স্ট্রেটনিংয়ের পর থেকে আবার আমি সিরাম অ্যাপ্লাই করা স্টার্ট করেছি এবং হেয়ারটা কিন্তু অনেক ডিফারেন্স পেয়েছি। সো আমি স্ট্রেটনিং করিয়েছিলাম প্রায় 2 ইয়ার্স হয়ে গিয়েছে। সো 2 ইয়ার্স 1-1.5 বছর এরকম হচ্ছে। দেন আমি এখনও সিরামটা কন্টিনিউ রেখেছি। সো যাদের হেয়ারটা অনেক বেশি ফ্রিজি, চাইছো তোমরা হেয়ারটাকে অনেকটা বেশি স্মুথ এবং সিল্কি রাখতে, এবং চাইলে কিন্তু তোমরা সিরামটা অ্যাপ্লাই করতে পারো। তো সিরাম থেকে তোমরা কী কী বেনিফিটস পাবে আমি বলে দিই। বেনিফিটস বলতে হেয়ারটাকে অনেক বেশি স্মুথ রাখবে এবং মানে যে উস্কো খুস্কো যে ভাবটা হেয়ারে সেটা থাকবে না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে হেয়ারটা। এবং যাদের অনেক কার্লি হেয়ার আছে, সিরাম অ্যাপ্লাইয়ের পরে কিন্তু অনেকটা বেশি স্ট্রেট দেখাবে হেয়ারটা। সো চাইলে কিন্তু তোমরা সিরাম অ্যাপ্লাই করতে পারো এবং নিজের হেয়ারটাকে সুন্দর এবং গ্লসি সিল্কি করে নিতে পারো। সিল্কি হেয়ার কার না পছন্দ, সবারই পছন্দ। স্মুথ সিল্কি এই হেয়ারটা কিন্তু সবারই পছন্দ। তো তোমাদের যদি এরকম হেয়ারের ড্রাইনেসের ভাব থাকে এবং ফ্রিজি ভাব থাকে, সো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা সিরাম অ্যাপ্লাই করে নিতে পারো এবং নিজের হেয়ারটাকে সুন্দর বানিয়ে নিতে পারো। সো মার্কেটে অনেক ধরনের সিরাম আছে, তোমরা কোন সিরামটা অ্যাপ্লাই করবে সেটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমি লরিয়ালের সিরামটা তোমাদের মানে রেকমেন্ড করতে পারি। এই সিরামটা কিন্তু প্রচুর সিল্কি টাইপের, একদমই তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, প্রচুর সিল্কি টাইপের একটা সিরাম, একটা গ্লসি সিরাম। সো তোমরা যদি চাও এই গ্লসি সিরামটা ছাড়াও কিন্তু অন্য সিরামও ইউজ করতে পারো, বাট আমার এই সিরামটা স্পেশালি খুব ভালো লাগে, সেই জন্য আমি তোমাকে রেকমেন্ড করলাম। আর আমার স্যালন থেকে, যেখান থেকে আমি স্ট্রেটনিং করিয়েছিলাম, সেখান থেকে কিন্তু এই স্ট্রিক্সের সিরামটাও রেকমেন্ড করেছিল, অনেকগুলো বলেছিল, তার মধ্যে থেকে আমি এটা নিয়েছিলাম। সো স্ট্রিক্সের সিরাম কিন্তু একদমই মানে খারাপ আমি এটা বলবো না, খুবই ভালো একটা সিরাম। তো তোমরা চাইলে কিন্তু মানে ইউজ করতে পারো নিজেদের হেয়ারের জন্য। সো এটার যে কোয়ান্টিটি আছে সেটা হচ্ছে 115 ml এবং এর যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে 320 টাকা। একটা সিরাম পারচেস করলে কিন্তু তোমাদের অনেক দিন চলে যাবে, কারণ সিরাম কিন্তু বেশি পরিমাণে লাগে না, 1 ড্রপ 2 ড্রপস এরকমভাবেই লাগে। সো সেক্ষেত্রে তোমরা যদি একটা মানে সিরাম ইউজ করো তাহলে কিন্তু তোমাদের মানে পারচেস করো তাহলে অনেক দিনই চলে যাবে, কারণ হেয়ার ওয়াশ বা হেয়ার শ্যাম্পুটা কিন্তু রোজ করে না কেউ, উইকে 1 বার কি 2 বার কি 3 বার এরকম করে, এর বেশি তো কেউ করে না। সো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিরামটা অনেক দিন চলে যাবে। 115 ml আমার এই পারচেসটা, তো তোমরা যদি আমার এই প্যাকেজিংটা, সো তোমরা যদি চাও এর থেকেও ছোটো নিতে পারো, এর থেকেও বড় নিতে পারো। সো তোমরা 115 ml নিলেও কিন্তু তোমাদের অনেক দিন চলে যাবে, অনেক দিন ইউজ করতে পারবে, এইটুকু বলতে পারি। সো চাইলে কিন্তু তোমরা এই সিরামটা ইউজ করতে পারো, আর এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, অফলাইনে পেয়ে যাবে, সব জায়গায় পেয়ে যাবে। সো তোমাদের চয়েস অনুযায়ী তোমরা পারচেস করে নেবে, সব জায়গায় ইজিলি পারচেস করতে পারবে। এটা অনলাইন অফলাইন সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। সো অনলাইন থেকে নিলে আর কি বেশি ডিসকাউন্টে পাবে এবং অরিজিনাল প্রোডাক্টটাও পেতে পারো ট্রাস্টেড সাইট থেকে নিলে। সো একটা ট্রাস্টেড সাইট থেকে অনলাইন থেকে নিতে পারো এবং অনেক ডিসকাউন্টে পেয়ে যেতে পারো। সো আমি বেসিক্যালি সমস্ত প্রোডাক্ট আমি বেশি অনলাইন থেকে পারচেস করি। সো তোমরা চাইলে কিন্তু অনলাইন থেকে পারচেস করতে পারো, অনেক ডিসকাউন্টে পেয়ে যেতে পারো। সো তোমাদের হেয়ারে যদি ওরকম উস্কো খুস্কো হেয়ার থাকে, ফ্রিজি হেয়ার থাকে, সো ড্রাই হেয়ার থাকে, তাহলে কিন্তু একটা সিরাম ইউজ করে নিজের হেয়ারটাকে সুন্দর বানিয়ে নিতে পারো। সো চাইলে তোমরা স্ট্রিক্সের প্রফেশনাল এই সিরামটা কিন্তু ইউজ করতে পারো। এর নামটা আমি ভালো করে বলে দিই, স্ট্রিক্স প্রফেশনাল ভিটারাইজ গ্লস হেয়ার সিরাম। তো চাইলে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। এটা কিন্তু খুব সুন্দর একটা সিরাম এবং আমার খুব পছন্দের একটা সিরাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো চাইলে তোমরা এই প্রোডাক্টটা পারচেস করতে পারো এবং ইউজ করতে পারো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। সো এটা আমি 10 out of 10ই দেবো, যেহেতু আমার পছন্দের একটা প্রোডাক্ট আর খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি আমার অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি। সো চাইলে তোমরাও একবার ইউজ করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমাদের একটু হলে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই বাই।